আসসালামু আলাইকুম। আমি পারভিন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, নবাবী সেমাই। আপনারা চাইলে এটি ঈদে এবং কোনো মেহমান আসলে মেহমানের সামনেও আপনারা এই সেমাইটি সার্ভ করতে পারেন। সেমাইটি যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ। চলুন রেসিপিটি শুরু করি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি হাফ কাপ ঘি মেল্ট করে দিয়ে দিয়েছি। ঘিটা আমি হালকা গরম করে নেব। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দেব। আমি 2 ধরনের বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ নিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে এটা করতে পারেন। বাদামগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে বাদামগুলো ভাজতে হবে। এই পর্যায়ে চুলার তাপটা লোতে রাখতে হবে। এখানে চুলার আঁচ লোতে রেখেই বাদামগুলো নেড়েচেড়ে ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাদামগুলো তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে বাদামগুলো আমি সব তুলে নিব। একই ফ্রাই প্যানে আমি এখন 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইগুলো আমি এখন ঢেলে দিয়েছি। এই ফ্রাই প্যানে আমি সেমাইগুলো ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি সেমাইগুলো ভাজতে থাকব। এই পর্যায়ে চুলার তাপ লোতে রাখতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব এবং হাফ কাপ চিনি দেব। চিনি আর গুঁড়ো দুধগুলো আমি সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবার কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। কিছুক্ষণ ভাজার পর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি সেমাইটি 2 ভাগে ভাগ করে নেব। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমি মিক্সিং বোলে ঢেলে সেমাইগুলো চেপে চেপে ছেট করে নেব। এভাবে সেমাইগুলো চেপে চেপে ছেট করতে হবে। আমার সেমাইগুলো ছেট করা হয়ে গেছে। চলুন উপরের ক্রিমটি তৈরি করে নিই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার ভিতরে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব মিষ্টি করার জন্য। আমি এখানে হাফ কাপ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। একটি বাটিতে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তার ভিতরে 1/3 কাপ পানি দিয়ে আমি এগুলো মিক্স করে নেব। মিশ্রণটি পাতলা করতে হবে যেন ঘন না হয়। পাউডারগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে। আমার লিকুইডটি মিক্স করা হয়ে গেছে। কাস্টার্ড পাউডারগুলো সম্পূর্ণভাবে এভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি সম্পূর্ণ লিকুইডটি দুধের সঙ্গে দিয়ে দেব। আমি চুলাটা এ পর্যায়ে জ্বালাইনি। লিকুইডটি ঢেলে দিয়ে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এভাবে মিক্স করে আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ক্রিমটি তৈরি করে নেব। নাড়তে নাড়তে ক্রিমটি আমার আস্তে আস্তে এভাবে ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি আরও ভালোভাবে নেড়ে ক্রিমটি বানিয়ে নেব। আস্তে আস্তে ক্রিমটি আরও ঘন হয়ে যাবে। প্যাচলা দিয়ে আমি ফ্রাই প্যানের চারদিক থেকে ক্রিমগুলো নামিয়ে নেব। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা লোতে রাখতে হবে। বেশি জোরে দিলে লিকুইডটি দুধে পাতিলের তলাতে লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ক্রিমটি আরও ঘন হয়ে আসবে। এখানে ঘন হাতে নাড়তে হবে, না হলে পাতিলের তলা লেগে যাবে। দেখুন ক্রিমটি আমার তৈরি হয়ে আসছে। এভাবে ঘনত্ব রেখেই আমি ক্রিমটি বানিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি গরম অবস্থায় ক্রিমটি সেমাইয়ের উপরে ঢেলে দিয়েছি। এখন প্যাচলার সাহায্যে আমি ক্রিমটি ভালোভাবে সমান করে নিয়েছি। ক্রিমটি আমার সমান করা হয়ে গেছে। এখন আমি আরেক ভাগের সেমাইটুকু ক্রিমের উপরে দিয়ে দেব। এভাবে সবটুকু সেমাই আমি ক্রিমের উপরে লেয়ার করে সমানভাবে বিছিয়ে দেব। দেখুন আমার সেমাইগুলো ক্রিমের উপরে সমানভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এমনভাবে সেমাইগুলো দিতে হবে যেন উপরের ক্রিমগুলো দেখা না যায়। ক্রিমগুলো সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে। আমার সম্পূর্ণভাবে সেমাইগুলো উপরে দেওয়া হয়ে গেছে। দেখুন একটুও ক্রিম দেখা যাচ্ছে না। এভাবে সম্পূর্ণ সেমাইটা ক্রিমের উপরে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে। জোরে চাপা যাবে না, হালকাভাবে চাপতে হবে যেন সেমাইগুলো ছেট হয়ে যায়। ঠান্ডা হলে এটি আরও সম্পূর্ণ ছেট হয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণভাবে সেমাইটা ছেট করে দিয়েছি। সেমাইয়ের উপরে আমি ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দেব। দেখুন কিভাবে আমি বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে চারিদিক থেকে সমানভাবে বাদামগুলো ছড়িয়ে দিতে হবে। আমি সবগুলো বাদাম সেমাইয়ের উপরে ছড়িয়ে দিয়েছি। এভাবে ছড়িয়ে দিতে হবে। আমার সেমাইটা রেডি হয়ে গেছে।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সেমাইটি যেমন দেখতে সুন্দর, খেতেও অনেক মজা। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি সেমাইটা কত সুন্দর হয়েছে। দেখুন আমার সেমাই থেকে একটুও পানি বের হয়নি, দেখতে কতটা লোভনীয়। আপনারা একবার হলেও বাড়িতে সেমাইটি ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায়, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।